আয়াত ৩২ উল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। অনুবাদ: বলুন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতের শেষে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না। এ থেকে বোঝা গেল যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা ফরজ। আল্লাহর আনুগত্য ও রাসূলের আনুগত্যের মধ্যে তারতম্য করা যাবে না। আল্লাহর নির্দেশ যেমন মানতে হবে, তেমনি রাসূলের নির্দেশও মানতে হবে। কেউ আল্লাহর আনুগত্য করল কিন্তু রাসূলের আনুগত্য করল না, সে কুফরির গণ্ডি থেকে বের হতে পারল না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেন কাউকে এরকম না দেখতে পাই যে সে সোফায় হেলান দিয়ে বসে আছে, তখন তার কাছে আমি যে সমস্ত আদেশ নিষেধ দিয়েছি সে সমস্ত আদেশ নিষেধের কোনো কিছু এসে পড়ল, তখন সে বলল, আমরা জানি না, আমরা আল্লাহর কিতাবে যা পেয়েছি তার অনুসরণ করেছি। আবু দাউদ, তিরমিজি ২৬৬৩, ইবনে মাঝা ১৩। সুতরাং কোনো ঈমানদারের পক্ষে রাসূলের আদেশ নিষেধ পাওয়ার পর সেটা কুরআনে নেই বলে বাহানা করার কোনো সুযোগ নেই। যদি তা করা হয় তবে তা হবে সুস্পষ্ট কুফরি।